শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 সেপ্টেম্বর 19 ভাদ্র শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মায়ের সঙ্গে প্রতিবেশীর ঘরে গিয়ে খেলাধুলা করার সময় পুকুরের জলে ডুবে মৃত্যু ঘটে 2 ফুটফুটে শিশুর। আগামীকাল করিমগঞ্জ নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন সফল করতে সমস্ত জেলাব্যাপী স্তব্ধ করে তুলতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান এআইইউডিএফের সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী। আগামীকাল করিমগঞ্জ জেলার নাম বহাল রাখার দাবিতে জেলার দোকানপাট, যানবাহন ইত্যাদি বন্ধ রাখার আহ্বান। জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে বন্ধের ডাক তোপ কমলাক্ষ পুরকায়স্তের। আজ নবীর জন্মদিনে শিলচর কাছাড়ে জশ্নে জুলুসে মোহাম্মদীর শান্তি মিছিলে জনসমুদ্র। আজ খুশির আবহে ঈদে মিলাদুন্নবী পালিত উত্তর হাইলাকান্দিতেও। মেঘালয়ের কুলিয়াঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে 2টি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। এবার কর্ণাটকে ইভিএম নয় ব্যালট পেপারে ভোট করাতে চায় কংগ্রেস। 43 বছর পর কর্ণাটকে ফিরছে ব্যালট পেপার। আগামী নভেম্বর মাস থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি মাসে মিলবে 300 টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ড্রাইভিং লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন মালিকদের জন্য এক বড় ঘোষণা। এবং শেষ খবরটি, শ্রীভূমি জেলার শিক্ষা অঙ্গনে আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল ইতিহাসে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল করিমকে বিশেষ সংবর্ধনা রাজ্যপালের পক্ষে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পাতারকান্দিতে এক হৃদয় বিদারক ঘটনা। মায়ের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু ঘটল 2 ফুটফুটে শিশুর। পাতারকান্দির পশ্চিম জুরবাড়িতে ঘটেছে এই শোকাবহ ঘটনা। পুকুরের জলে পড়ে প্রাণ হারায় একই পরিবারের 2 শিশু। জানা গেছে মায়ের সাথে প্রতিবেশীর ঘরে গিয়ে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাতারকান্দি থানাধীন পশ্চিম জুরবাড়ি গ্রামে। 2 শিশুর নাম মমতা বেগম, বয়স 5 বছর এবং শাহজান আহমেদ, বয়স মাত্র 3 বছর। পাতারকান্দির জুরবাড়িতে ঘটে এই ঘটনা। জানা গেছে মায়ের সঙ্গে ওই 2 ছোট্ট শিশু প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে মা প্রতিবেশীর সঙ্গে গল্পগুজবে ব্যস্ত থাকার ফাঁকে ওই ছোট্ট 2 শিশু বাইরে এসে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু ঘটে 2 ফুটফুটে শিশুর। করিমগঞ্জ নাম পরিবর্তনের বিরুদ্ধে আগামীকাল আন্দোলন সফল করতে সমস্ত জেলাব্যাপী স্তব্ধ করে তুলতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানান জেলা এআইইউডিএফের নবনিযুক্ত সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। শনিবার অর্থাৎ আগামীকাল করিমগঞ্জ জেলার নাম বহাল রাখার দাবিতে জেলার দোকানপাট, যানবাহন ইত্যাদি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে আমরা করিমগঞ্জি সংস্থা সহ অনেক সংগঠন। এই গণদাবিকে পূর্ণ সমর্থন জানালো করিমগঞ্জ জেলা ফরওয়ার্ড ব্লক দলের কর্মকর্তারা। এতে ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির চৌধুরী কলিম তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের জন্য করিমগঞ্জ জেলাবাসীর সাধারণ জনগণের কোনো ধরনের মতামত চাওয়া হয়নি।
অসম সরকার সাম্প্রদায়িক মনোভাব নিয়ে শুধু তাদের রাজনৈতিক মুনাফা লাভের জন্য হঠাৎ করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রেখে দিলেন, তাতে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের নামও জুড়ে দিলেন, তা কিন্তু করিমগঞ্জের বেশিরভাগ জনগণ মোটেই মেনে নিতে পারছেন না। এমতাবস্থায় করিমগঞ্জের সাধারণ জনগণের বন্ধের ডাকের মতামতকে সমর্থন জানিয়ে জেলা ফরওয়ার্ড ব্লকের কর্মকর্তা সহ সকল সদস্যগণ আগামীকাল 6 সেপ্টেম্বর ধর্মঘটকে সফল করার জন্য সবার সঙ্গে বন্ধ সফল করতে মাঠে নামবেন বলে তিনি জানান। আজ নবীর জন্মদিনে কাসারে জশ্নে জুলুসে মোহাম্মদীর শান্তি মিছিলে জনসমুদ্র। কাসারে জশ্নে জুলুসে মোহাম্মদীর শান্তি মিছিল জনসমুদ্রে পরিণত হল। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার সকাল 7টায় শিলচর নাগাটিলা পয়েন্ট থেকে শুরু হওয়া খুশির মিছিলে জনজুয়ার দেখা গিয়েছে। পায়ে হেঁটে এবং বাহন নিয়ে মিছিলে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ লোকেরা। মিছিলটি আউলিয়া বাজার সোনাবাড়িঘাট হয়ে সকাল 9:30টায় পৌঁছে দনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে। এখানে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে সমাপ্তি অনুষ্ঠানের মিলাদ ও আখেরি মোনাজাতে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা। জায়গায় জায়গায় স্থানীয় যুবকরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিছিলে অংশ নেওয়া লোকদের শরবত, চকলেট ও খাবারের বিভিন্ন ধরনের আইটেম বিতরণ করেন। পুলিশ প্রশাসন ও আয়োজক জেলা জুলুসে মোহাম্মদী কমিটির স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করায় শান্তিপূর্ণভাবে আজ মিছিলের সমাপ্তি ঘটে। এদিকে আজ খুশির আবহে ঈদে মিলাদুন্নবী পালিত উত্তর হাইলাকান্দিতে। উত্তর হাইলাকান্দি ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে এক শান্তি মিছিল বের হয় জানকি বাজার থেকে। দিনের শুরুতে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জুলুসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী পণ্ডিত মৌলানা আহমেদ সাহেব। আজ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জানকি বাজার এলাকা সাজসজ্জার আবহে মুখরিত হয়ে ওঠে। প্রতিটি মসজিদ, ঈদগাহ এবং মাদ্রাসা রঙিন পতাকা, আলোকসজ্জা এবং ব্যানারে সজ্জিত হয়। সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কর্ণাটকে ইভিএমে নয় ব্যালট পেপারে ভোট করাতে চায় কংগ্রেস। কর্ণাটকে ফিরতে চলেছে ব্যালট পেপার। জানা যাচ্ছে, এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। ইভিএম নিয়ে একাধিক অভিযোগের পরে ব্যালট পেপার ফেরাতে চায় কংগ্রেস। জানা যাচ্ছে, কর্ণাটকের কংগ্রেস সরকার রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইভিএম নয় বরং ভোট করাতে হবে ব্যালট পেপারে। এ নিয়ে কর্ণাটকের পরিষদীয় মন্ত্রী এইচ.কে পাতিল অভিযোগ করে বলেছেন, ইভিএম এর আর কোনো গ্রহণযোগ্যতা নেই। মেঘালয়ের কুলিয়াঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের কুলিয়াঙ্গে সংঘটিত হলো এক ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গাড়ির মধ্যে ফেঁসে যান এক চালক। প্রায় 2 ঘন্টা কসরত চালিয়ে গাড়ির একাংশ কেটে চালককে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাপ্ত খবর মতে গৌহাটির দিক থেকে বরাকের দিকে আসা এক লরি এবং বরাক উপত্যকার দিক থেকে গৌহাটির দিকে যাওয়া অন্য আরও এক লরির মুখোমুখি সংঘর্ষ হলে একটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে গাড়িটির ভেতরে ফেঁসে যান চালক। কালাই নিশ্চিন্তপুরের বাসিন্দা হুসেন আহমেদ নামের ওই চালককে প্রায় 2 ঘন্টা পর উদ্ধার করা হয়। তার দুটি পা মারাত্মকভাবে জখম হয়েছে বলে খবর। নভেম্বর থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি মাসে মিলবে 300 টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাধ্যমিক পরীক্ষা পাশ না করা পর্যন্ত প্রতি মাসে মিলবে 300 টাকা। ফলে রাজ্যের পড়ুয়াদের জন্য এবার আসছে 300 টাকা করে। আগামী নভেম্বর থেকেই চালু হচ্ছে নতুন প্রকল্প। এই প্রকল্পের অধীনে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়া অসমের 5 লক্ষ পরীক্ষার্থী
শিক্ষার্থী এ নিয়ে বইপত্র পুষ্টিকর খাদ্য কিনতে পারবে, নইলে অন্তত 1 গ্লাস গরুর দুধ মিলবে। এতে পড়ুয়াদের শিক্ষার প্রতি মনোনিবেশ বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার শোনিতপুর জেলার রাঙ্গাপাড়ার সিঙ্গরিজানে কেন্দ্রীয় সামূহিক রন্ধনঘর শিলান্যাস ও ভূমি পূজন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের বড় ঘোষণা, ড্রাইভিং লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন মালিকদের তাদের মোবাইল নম্বরটি বাহন এবং সারথি পোর্টালে আপডেট করা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এটি তাদের বিবরণ সম্পূর্ণ, নির্ভুল এবং হালনগদ নিশ্চিত করতে সহায়তা করবে। আরটিওসে না গিয়ে পোর্টালে মোবাইল নম্বর আপডেট করার জন্য অনলাইন সুবিধা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা পরিবহন ওয়েবসাইটে বিস্তারিত দেখতে পারেন পরিবহন.gov.in-এ। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে বন্ধের ডাক তোপ কমলাক্ষ দে পুরকায়স্থের। কানাইবাজারের নাম আসিমগঞ্জ করা হয়েছে, মোল্লাগঞ্জকে করা হয়েছে বাটইয়া, অথচ করিমগঞ্জের নাম শ্রীভূমি করায় আন্দোলন কেন? সে প্রশ্ন তুলে সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক বলেন, নাম পরিবর্তনকে কেন্দ্র করে যারা বন্ধ ডেকেছেন তারা শুধু রাজনৈতিক স্বার্থে প্রতিবাদ করছেন না, পরোক্ষভাবে রবি ঠাকুরকে অপমান করছেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, করিমগঞ্জ থেকে জেলার নাম শ্রীভূমি হওয়ায় রাতের ঘুম উবে গেছে তথাকথিত রাজনৈতিক সংগঠনের হাতে গোনা কর্তাদের। রবি ঠাকুরের উল্লেখিত সুন্দরী শ্রীভূমির ইতিহাসকে মানতে নারাজ নেতারা অতীত ইতিহাস ভুলে গেছেন। বিগত দিনে মোগল, আকবর, ঔরঙ্গজেব থেকে শুরু করে গজনীরা যেভাবে হিন্দুদের নির্যাতন করেছে তা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। গজনী সোমনাথ মন্দিরকে 17 বার ভেঙেছেন, অথচ আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন কমলাক্ষ। এবার শেষ খবরটি। শ্রীভূমি জেলার শিক্ষা অঙ্গনে আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল ইতিহাস। জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী রাজ্যপালের পক্ষ থেকে জেলার কৃতি শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল করিমকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। রাজ্যপালের পক্ষ থেকে প্রদত্ত এই সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে উপস্থিত ছিলেন বদরপুর শিক্ষাখণ্ডের বিইও লিপিকা সিনহা। তারা আজ শুক্রবার সরাসরি দেওরাইলের 92 মক্তবের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল করিমের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তাকে ফুলের তোড়া এবং রাজ্যপালের শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।